আসসালামু আলাইকুম। যারা 2026 সালে প্রথম বৃত্তি পরীক্ষা দেওয়াবেন তাদের জন্য আজকের আয়োজন হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, অর্থাৎ এই পাশে 5টি ওয়ার্ড থাকবে, এই পাশে 5টি উত্তর দেওয়া থাকবে, অর্থাৎ একটা থেকে আরেকটা ইংলিশ টু ইংলিশ মিনিং মিলিয়ে লেখা। কিভাবে করবে আসুন জেনে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড প্রথম বৃত্তি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি এই বই থেকে আলোচনা করব। এই বইটি 8 জুলাই 2026 সালে প্রশ্ন কাঠামো মানবন্টন অনুযায়ী সম্পূর্ণ হ্যান্ডনোট আলোকে সুপার সাইকোথেরাপি দিয়ে এই বইটি লিখেছি। টোটাল 400 নম্বরের, বাংলা 100, ইংরেজি 100, গণিত 100, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50, বিজ্ঞান 50 এই মিলে এই বইটির ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ের ওপর পূর্ণাঙ্গ ভিডিও লেকচার তৈরি করছি। এছাড়া অধ্যায় ভিত্তিক ভিডিও লেকচার তৈরি করতেছি। যাদের দরকার তারা ভিডিও লেকচার দেখে যাচাই করে বইটি নেওয়ার জন্য পরামর্শ রইল। এখন আসেন ইংরেজি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইংরেজিতে টোটাল 14টি প্রশ্ন ধরন রয়েছে। তো এখানে হলো প্রশ্ন ধরন 1, ম্যাচ দ্য ওয়ার্ড, একটা থেকে আরেকটা কিভাবে মিলিয়ে লিখতে হবে। আসুন, এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ। এটা শেখার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিটি শব্দ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটা কোন ধরনের শব্দ সেটা পাশে লেখা হয়েছে, সেটা অনুযায়ী মিনিংটা কীভাবে হবে সেটা আপনাকে মার্ক করতে হবে। পরীক্ষার হলে আপনি যখন প্র্যাকটিস আপনি যখন পড়াবেন বাসায় কিংবা যে স্কুলে, আপনাকে প্রতিটা শব্দেরই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটি কোন ধরনের শব্দ, এছাড়াও প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অলসো প্রনাউন কোনটা কোন ধরনের শব্দ সেটা আপনাকে মার্ক করতে হবে, বুঝিয়ে দিতে হবে। বোঝানোর পর উক্ত শব্দটি কি কি মিনিং হতে পারে এই সম্ভাব্য মিনিংটা এই পাশে মিলিয়ে লিখতে পারবেন। তাই আসুন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। যেমন ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল হলো চমৎকার, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা মিনিং হচ্ছে অ্যামেজিং অ্যান্ড সারপ্রাইজিং, মোহনীয় এবং আকর্ষণজনক। তারপর আসুন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এটা একটা অ্যাডজেক্টিভ, হৃদয়গ্রাহী, সামথিং হুইচ অ্যাট্রাক্টস অ্যাটেনশন, সামথিং হুইচ অ্যাট্রাক্টস অ্যাটেনশন কোনো একটা যা মনোযোগ আকর্ষণ করে। তারপর আসুন হোপফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, আশাবাদী, বিলিভিং দ্যাট সামথিং ইউ ওয়ান্ট উইল হ্যাপেন, বিশ্বাস, কোনো কিছুর উপর বিশ্বাস যা তুমি চাও ঘটবে, এরকম একটা বিষয়। ডায়লগ, ডায়লগ হলো সংলাপ, কনভারসেশন বিটুইন টু পারসন, দুজনের মধ্যে সংলাপ। ডায়লগ এটা একটা নাউন, কনভারসেশন বিটুইন টু পারসন। তারপর কালারফুল, কালারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা রঙিন, অর্থ রঙিন। ফুল অফ ব্রাইট কালার্স, উজ্জ্বল রঙের পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণতা রয়েছে যেখানে, দ্যাট ইজ কল কালারফুল। তারপর ইউনিট 2 থেকে দেওয়া হলো যেটা আওয়ার স্কুল গার্ডেন, এই প্যাসেজ থেকে। যেমন লাভলি এটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু ly যুক্ত থাকলে এটাকে অ্যাডভার্ব ধরে নিতে হবে, তবে সেটা হলো অ্যাডজেক্টিভের সাথে যখন ly যুক্ত থাকবে সেটা অ্যাডভার্ব, আর নাউনের সাথে যখন ly যুক্ত থাকবে সেটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন লাভলি সুন্দর, সুন্দর বলতে বিউটিফুল অ্যান্ড নাইস টু লুক, দেখতে সুন্দর এবং দেখতেও সুন্দর। জয়, জয় মানে আনন্দ, এটা একটা নাউন, এ ফিলিং অফ গ্রেট হ্যাপিনেস, এ ফিলিং অফ গ্রেট হ্যাপিনেস বিশাল আনন্দের অনুভূতি। তারপর রেগুলারলি, রেগুলারলি মানে নিয়মিত, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলে সেটা একটা অ্যাডভার্ব হয়ে যায়, নিয়মিত ভাবে। at regular interest or times, নির্দিষ্ট সময় এর পর, ইন্টারভেলস অফ টাইম, নির্দিষ্ট সময়ের পর। তারপর হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে বাড়ির কাজ, বাড়ির কাজ, হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। ওয়ার্ক দ্যাট ইজ গিভেন বাই টিচার্স ফর দ্য স্টুডেন্টস টু ডু অ্যাট হোম, অর্থাৎ সে সকল কাজ যেটা শিক্ষক কর্তৃক দেওয়া হয়েছে স্টুডেন্টের জন্য, যেটা বাড়িতে করতে হবে, এরূপ অর্থ প্রকাশিত হয়। পেয়ার, পেয়ার মানে জোড়া, সেটা একটা নাউন। কাপল অফ এনিথিং, কোনো কিছু বা বস্তুর জোড়া, দুজন মিলে এক জোড়া হয়, দ্যাট ইজ কল্ড পেয়ার। তারপরে
মিনিংফুল মানে অর্থপূর্ণ, এটা একটা অ্যাডজেক্টিভ। যে সকল শব্দের সাথে ফুল যুক্ত থাকবে সেটা অ্যাডজেক্টিভ বুঝে নেবেন। হ্যাঁ, অর্থপূর্ণ। তারপর আসেন সিক্রেট অ্যান্ড ইম্পর্টেন্ট, মারাত্মক এবং গুরুত্বপূর্ণ, দ্যাট মিনস হলো মিনিংফুল। তারপরে বিহাইন্ড একটা প্রেপোজিশন পিছনে, অ্যাট ওয়ান্স ব্যাক, কারোর পেছন দিকে, এটাকে বিহাইন্ড বলা হয়। তারপর ব্রাইট মানে অ্যাডজেক্টিভ, উজ্জ্বল। ফুল অফ লাইট শাইনিং স্ট্রংলি, আলো ছায়া পরিপূর্ণ, এরূপ বোঝায়। তারপর ব্রেকফাস্ট, নাস্তা, যাকে বলা হয় নাস্তা, সকালের নাস্তা, এটা হলো নাউন। ফুড টেকেন ইন দ্য মর্নিং, সকালে গ্রহণ করা যায় এমন খাবার। ওয়াচ মানে ভার্ব, মনোযোগ দিয়ে কোনো কিছু দেখা, দ্যাট ইজ কল্ড ওয়াচ। টু সি সামথিং মাইন্ডফুলি, মনোযোগ সহকারে কোনো কিছু দেখা। তারপর আসেন ইউনিট 3, বি কোয়াইট প্লিজ, এটা ডায়লগ থেকে দেওয়া হলো। তবে ডায়লগ আসবে না, তবে শব্দ তো জানা দরকার। যেমন লাউড মানে অ্যাডজেক্টিভ, উচ্চ স্বরে যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মেকিং এ গ্রেট সাউন্ড। নয়েজি মানে কোলাহলময়, অ্যাডজেক্টিভ। কোলাহলময় মানে কি? অ্যাডজেক্টিভ। মেকিং এ লট অফ নয়েজ, প্রচুর গোলযোগ সৃষ্টি করা। ট্রাস্টি মানে অ্যাডজেক্টিভ, তৃষ্ণাত্ম। নিডিং অর ওয়ান্টিং টু ড্রিঙ্ক, পান করার ইচ্ছা। তারপরে স্লোলি এলযুক্ত মানে অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, ধীরে ধীরে। নট মুভিং সো ফাস্ট, দ্রুত গতিতে চলছে না এমন। তারপর আসেন ডার্ক মানে অন্ধকার মানে অ্যাডজেক্টিভ। ডিম অ্যান্ড উইদাউট লাইট, অনুজ্জ্বল অ্যান্ড আলোহীন। তারপর ডার্টি মানে অ্যাডজেক্টিভ, নোংরা মানে যাকে বলা হয়। ফুল অফ ডার্ট, নোংরা মলপূর্ণ। তারপর ক্লিন মানে পরিষ্কার করা। টু মেক ডার্ট ফ্রি, ময়লা পরিষ্কার করা। হেলদি স্বাস্থ্যবান। ওয়ান হু কিপস গুড হেলথ, যিনি সুস্বাস্থ্য বজায় রাখেন। হ্যাপি সুখী, এটা একটা অ্যাডজেক্টিভ। চেয়ারফুল অ্যান্ড প্লিজড, এই হলো বিষয়। যারা নিজেরা শিখবেন এবং অপরকে শেখাবেন, এইভাবে ইংলিশ শেখার চেষ্টা করুন, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।